হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সকালটা আজকে দেখো বাইরে দিয়ে শুরু করলাম। ঘুম থেকে সারা রাত তো বৃষ্টি হয়েইছে, আবার সকালে দেখো বৃষ্টি বেশ ভালোই হচ্ছে, কম বেশি করে ভালোই ওয়েদার। হাওয়াও দিচ্ছি জানলা দিয়ে। তো ঘড়িতে এখন বাজে 9:40 মতো। আর আমার ঘরের সমস্ত বাসি কাজকর্ম, স্নান, পুজো সব কমপ্লিট হয়ে গেছে। এখন মাম্মামকেও খাওয়াবো, আমিও খাবো, তারপর যাব রান্নাতে। কি খাচ্ছি চলো দেখাই। মাম্মামের জন্য ডিম আলু সিদ্ধ, আর আমার জন্য একটু ছাতু খাচ্ছি এখন। ছাতু খেয়ে আমিও ডিম সিদ্ধ খাবো। আর মাম্মাম দেখো এখানে ঘরে বসে বসে খেলা করছে, ঠান্ডা ওয়েদার। আর এদিকে মোটু দেখছে, তাই তো মা? তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকো, অবশ্যই পাশে থেকো কিন্তু। এখনকার মতো টাটা। দেখো মামাম কি কি সেজেছে, কত চুড়ি মালা, পায়ে আবার কি সব পড়েছে। ও দিদি কোথায় যান আপনি? কোথাও যাবেন না? সব চলছে কিন্তু মুখ চলবে না ওর। মুখে ঢুকিয়ে রেখে সব কুচি করবে ও। বাজে 12টা, আমার রান্না বান্না সব কমপ্লিট। কি খাবো তাই ভাবছি একটু ঝাল মিষ্টি চানাচুর খাই না। মা খুব আনন্দ দিয়েছি বলে টপার টপ গপা গপ চলছে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। বাজে হচ্ছে এখন 1:45 মতো। তো খিদে পেয়ে গেছে, খেয়ে নিই। আজকের রান্নার মেনুতে আছে ভাত, পটল ভাজা, ফুলকপির বড়া, তিন চার রকম সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছি, সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ, আর আছে আমড়ার চাটনি। তো চলো খেয়ে নি, পরে কথা হবে। দাগ দাও। এবার এই জেডটা কোথায় আছে দেখো, এই লাইনে। তারপর এক্স কোথায় আছে দেখো। তারপরটা করো, তারপরটা করো, এই দিকের গুলো করো না। ওপর থেকে দাগ দাও। তারপর তারপরে এইটা, তারপরে এটা। তারপর করো। দাগ দাও। তারপর পাশেরটা করো, পাশেরটা করো। বাজে 9:15 মতো। আর দেখো মামাকে খাতে চলে এসছি। আমার বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে। তো এবার একটু পরে খেতে বসবো। মুখে একটু প্যাক লাগিয়েছি, অনেকদিন দেওয়া হয় না তার জন্য। তো দিনের যা রান্না বান্না আছে ওই হবে, আজকে রাতে ভাত খাওয়া হবে। তো চলো আজকের মতো এইটুকুই, কাল আবার দেখা হচ্ছে। এখনকার মতো টাটা, গুড নাইট।